আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে। আপনাদের দেওয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কালকে আমাদের কিউএনএ সেশনের বিষয়বস্তু। কালকে বুধবার ছিল, আর বুধবার মানেই আমাদের স্পেশাল সেশন গুশমিন্দর ধিলন স্যারের কিউএনএ সেশন। সেখানে কি অথেন্টিক কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করা হয়েছিল সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তার আগেই আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু আমাদের 360 ওয়েবিনার আছে। অলরেডি ব্যাক অফিসে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ও ফাউন্ডার ব্যাক অফিসে গিয়ে আপনি দেখতে পাবেন যে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে মিস্টার অ্যাশের ছবি ব্যবহার করা হয়েছে। তো আমরা আশাবাদী যে আমাদের মহান নেতা সেখানে উপস্থিত থাকতে পারেন, যদিও কোনো কনফার্মেশন কিন্তু আগে থেকে থাকে না বা লিঙ্কেও কোথাও মিস্টার অ্যাশের নাম ইউজ করা হয়নি। সুতরাং আমরা আশাবাদী যে আমাদের মহান নেতা মিস্টার অ্যাশ কিন্তু 360 ডিগ্রি ওয়েবিনারে আজকে আসতে পারেন। আমরা সেখানে টাইমিংটা লক্ষ্য করছি, টাইমিংটা কিন্তু ইন্ডিয়ান টাইম 11:30, রাত 11:30 এবং বাংলাদেশ টাইম 12টার সময়। তো অনেকের এই ব্যাপারে কনফিউশন হয়, তো তার জন্য কিন্তু আপনাদেরকে স্ক্রিনে একদম সম্পূর্ণ ব্যাপারটা ডিটেলসটা টাইমিংয়ের ব্যাপারটা, যেটা ইন্ডিয়ান টাইম আমরা 12:30 আগে হতো, সেটা কিন্তু 11:30 ইন্ডিয়ান টাইম এবং বাংলাদেশ টাইম 12টার সময়। এরপর চলে যাব কালকের কিউএনএ সেশনে। কিউএনএ সেশন শুরু হয় গুশমিন্দর ধিলন স্যারের একটা গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে এবং তার পরপরই বেশ কিছু কোশ্চেন আসে। সেই আলোচনার মধ্যে যে ব্যাপারটা খুব ভাইটাল সেটা হচ্ছে অনেকেই কিন্তু যারা ইন্ট্রোডিউসার আছেন, যাদের মাধ্যমে অনপ্যাসিভে কেউ এসছে, তাদেরকে হুমকি দিচ্ছে যে আমি আপনাকে দেখে নেব, এ করব, তা করব। তো সেখানে গুশমিন্দর ধিলন স্যার খুব সুন্দরভাবে বলেছেন যে যাদের এখনও অবধি অনপ্যাসিভের পোটেনশিয়ালিটি চোখে পড়ছে না, অনপ্যাসিভের সাথে যুক্ত হয়েছে বড় বড় ডেটা সায়েন্টিস্ট, বড় বড় পার্সোনালিটি, যারা সো কল এডুকেটেড, সো কল রিনাউন্ড এবং যারা অলরেডি পৃথিবীতে অনেক কিছু ইনভেনশন করেছে, তারা কিন্তু অনপ্যাসিভের সাথে যুক্ত হয়েছে এবং তারা অনপ্যাসিভের হয়ে কাজ করছে। এই সমস্ত কিছু দেখেও যাদের এখনও অবধি কোনো ডাউট আছে অনপ্যাসিভ প্ল্যাটফর্ম নিয়ে এবং যারা এখানে থাকতে চাইছেন না, তারা তাদের ইন্ট্রোডিউসারদেরকে বিভিন্ন ধরনের ফোন করে আজে বাজে কথা বলছেন। এগুলো না করে আপনি আপনার এনডিএটা যদি পড়েন, যে এই সিস্টেমটা কোনো এমএলএম সিস্টেম না, যে আপনাকে ইন্ট্রোডিউস করিয়েছে এটা কোনো লিডার বেস সিস্টেম না যে আপনি তাকে কোনো পেয়ার প্রেশার দেবেন। আপনি যদি এই সিস্টেমের মধ্যে সত্যি সত্যি থাকতে না চান, তাহলে আপনি আর কোম্পানি ডাইরেক্ট দুটো পক্ষ। তো আপনি কোম্পানিকে আপনি সমস্ত কিছু, আপনি যে কেন থাকতে চাইছেন বা আপনি রিফান্ড চাইছেন, সেই ব্যাপারে আপনি কিন্তু প্রসিডিওর করে এখান থেকে আপনি কোম্পানি ইন্স থেকে আপনার সমস্ত কিছু বুঝে নিতে পারবেন। তো এই কথাটা পরপরই একটা কোশ্চেন কিন্তু আমরা শুনতে পাই যে একজন কিন্তু ক্যান্সেল ফাউন্ডিং মেম্বার করেছেন, যে তিনি রিটার্ন চাইছেন, তার কিন্তু এখনও অবধি কোনো সুরাহা হয়নি। তো বলা হয়েছে যে আপনি সাপোর্টের সাথে যোগাযোগ করুন, সাপোর্ট থেকেই কিন্তু এর ফলো আপ হয়ে যাবে। এখানে কিন্তু আমরা কেউ কিন্তু লিডার না যে আপনাকে যে ইন্ট্রোডিউস করিয়েছে সেই তার কোনো দায়, তারই সমস্ত কিছু, তাকে আপনি পেয়ার প্রেশার করবেন। আপনি ডাইরেক্ট কোম্পানি ইন্সে আপনি কিন্তু মেইল করে আপনি আপনার ফাউন্ডারশিপ যদি না রাখতে চান, এই পজিশনটা যদি না রাখতে চান, তাহলে আপনি ক্যান্সেল করতে পারেন। যারা এখনও অবধি কোম্পানির পোটেনশিয়ালিটি বা এই যে একটা পজিশন তারা পেয়েছে, এই জায়গাটা যারা এখনও বুঝতে পারছেন না, যারা সত্যি সত্যি সমস্ত কিছু দেখেও নিজেদের মধ্যে বোঝার কোনো ক্ষমতা নেই যে আমরা আসলে যে পজিশনটা পেয়েছি সেই পজিশনটা কত মহামূল্যবান, তো তাদের জন্য কিন্তু গুশমিন্দর ধিলন স্যার খুব সুন্দরভাবে এই বক্তব্যটা রেখেছিলেন। এরপরেই কিন্তু প্রশ্ন আসে যে অনেকের ওইএস কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো ওইএস ইনঅ্যাক্টিভের কেসগুলো যেগুলো জমা পড়েছে কোম্পানিতে বা পাঠানো হয়েছে, সেগুলোর কি আসলে স্ট্যাটাস আছে, কবে থেকে সেটা অ্যাক্টিভ হবে, সেখানে কিন্তু আমরা এই অ্যান্সারটা আমাদের নিরাজ দালভি স্যারের কাছ থেকে পেয়েছি যে ওইএসগুলো ইনঅ্যাক্টিভ হয়েছিল সেটার ব্যাপারে কিন্তু মোহাম্মদ কামাল স্যারের সাথে ফলো আপ হচ্ছে এবং মোহাম্মদ কামাল স্যার একটা গ্রুপও তৈরি করেছেন, যেখানে নিয়মিত রূপে যে কোনো বিষয়ের কিন্তু ফলো আপ করা হয়। তো অলরেডি আপনারা যদি এই ব্যাপারে সুরাহা না পেয়ে থাকেন, তাহলে আজকে নোটেট করা হলো এই ব্যাপারে কিন্তু আবারও মোহাম্মদ কামালের সাথে কথোপকথন করে এই ফলো আপ স্ট্যাটাস কিন্তু আমাদেরকে উনি জানাবেন। নিরাজ দালভি স্যার কিন্তু এই অ্যান্সারটা করেন। এর
এরপরে একটা কোশ্চেন যেটা হচ্ছে যে ও ভেরিফাই আসতে চলেছে, এই কথাটা আমরা ঘোষবিন্দার ধিল্লন স্যারের ভিডিওর মাধ্যমে যখন জানতে পেরেছি, অনেকেই কি করেছেন, ও ভেরিফাইয়ের যে পিডিএফ আছে তার পিকচার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গ্রুপে দিয়ে মানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন। আপনারা সবসময় আধা আধুরা ইনফরমেশন গ্রুপগুলোতে দেন, যারা এগুলো প্রচার করেন তারা ভাবেন যে আপনার মতোই সবাই মনে হয় বুদ্ধিমান, বাট আপনারা জানেন না যে আমাদেরকে সবসময় আমাদের ডাউনওয়ার্থ যারা আছে তাদের কথা চিন্তা করে পোস্ট করা উচিত, যে এই পোস্টটা করার সাথে সাথে কী ধরনের কোশ্চেন আসতে পারে, বা আপনি যখন পোস্টটা করছেন কমপ্লিট পোস্ট করবেন, যেটা একটা পিডিএফ, এটা একটা ডেমনস্ট্রেশন, আমাদের রিয়েল টাইমে ডেমনস্ট্রেশন অনুযায়ী হতে পারে, আবার কিছু চেঞ্জেসও হতে পারে। তো সুতরাং এইগুলো নিয়ে যারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গ্রুপে গ্রুপে প্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত কোম্পানি ইন্স থেকে কোনো ধরনের ইনফরমেশান না দেওয়া হচ্ছে বা কোম্পানি ইন্স থেকে মুভমেন্টটা না শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই বিষয়ে পোস্ট করব না, কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো গ্রুপে পোস্ট করব না। আর যারা পোস্ট করবেন তারা রেসপন্সিবিলিটি নিয়ে পোস্ট করবেন যে আপনি কী পোস্ট করছেন, উৎস কী, আপনার এই ইনফরমেশনের উৎস কী। আপনি পিডিএফটা যদি পিডিএফের একটা স্ক্রিনশট না দিয়ে ফুল পিডিএফটা আপনারা পোস্ট করতে পারতেন বিভিন্ন গ্রুপে। তো সুতরাং করে এই ব্যাপারেও কিন্তু বলা হয়েছে। প্রশ্ন এসেছিল জিরো ফাউন্ডিং মেম্বারদের 2024 সালে কি তারা কিছু পেতে চলেছে। ঘোষবিন্দার ধিল্লন স্যার এই ব্যাপারে খুব সুন্দর অ্যান্সার করেছেন যে দেখুন, আমরা অনপ্যাসিভে ফাউন্ডিং মেম্বাররা সবাই হিরো, এটা কোনো এমএলএম কোম্পানি না। এমএলএম কোম্পানিতে কি হয়, আপনি যদি কোনো অ্যাক্টিভিটিস না করেন তাহলে আপনার কোনো ধরনের আয় বা ইনকাম আসে না। তো এখানে এই পৃথিবীতে প্রথম একটা কোম্পানি অনপ্যাসিভ। কাল ঘোষবিন্দার ধিল্লন স্যার খুব খোলাখুলি বলেছেন যে দেখুন, পৃথিবীতে অনপ্যাসিভ একমাত্র কোম্পানি এবং সমস্ত কোম্পানির থেকে আলাদা, এবং আমরা এই কারণেই বারবার পৃথিবীর বুক থেকে আঘাতপ্রাপ্ত হচ্ছি, কারণ পৃথিবীতে এই একটাই কোম্পানি আছে যেই কোম্পানি অটোমেশন থ্রু সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিজনেস মডেলটাকে কন্টিনিউ করবে। অর্থাৎ আপনি কিছু পারফরমেন্স করতে পারেননি, কিন্তু অটোমেশনের দরুন আপনাকে কিন্তু সাকসেস করে দেওয়া হবে। সাধারণ মানুষ কেন সাকসেস হয় না সেগুলোকে আইডেন্টিফাই করেই কিন্তু এই অটোমেশন বিজনেস মডেলটাই মিস্টার অ্যাশ এনেছেন। এছাড়াও ঘোষবিন্দার ধিল্লন স্যার বলেছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়মিত রূপে অনপ্যাসিভের গ্রোথ, বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন বড় বড় জায়গাতে অনপ্যাসিভের যে আর্মিরা আছে তারা কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে কথা বলছেন, বিভিন্ন কোম্পানির সাথে আমাদের টাই আপ হচ্ছে। ও মিডিয়াতে আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন কভার আপ দেখতে পাচ্ছি। এর ফলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু অনপ্যাসিভের সাথে পরিচিত হচ্ছে। আর অনপ্যাসিভের একটা প্রোডাক্ট কিন্তু তারা সহজেই গ্রহণ করবে যখন তারা অনপ্যাসিভের সম্পর্কে জানবে, অনপ্যাসিভ তাদের কাছে ওয়েল নন হয়ে যাবে। তো এই বিশাল সিনারিওটা আমাদেরকে বিজনেস মাইন্ডে দেখার একটা ব্যাপার আছে। তো এই কারণেই ঘোষবিন্দা ধিল্লন স্যার বলেছেন যে দেখুন, আজকে কোনো কোম্পানি নেই যে কোম্পানি সাধারণ মানুষের কথা ভাবে। তো সেখানে দাঁড়িয়ে অনপ্যাসিভ শুধুমাত্র যে আমাদেরকে সেল হবে, প্রোডাক্ট সেল হবে, কমিশন দেবে তা না, কোম্পানি বিভিন্ন দিক থেকে কিন্তু রেভিনিউ জেনারেট করছে। আর সেই রেভিনিউ জেনারেটের কিছু অংশ কিন্তু আমাদের ফাউন্ডিং মেম্বার, এই যে আমরা এত বড় একটা পজিশন নিয়েছি, এই পজিশনটা কোনো সামান্য পজিশন না। অনপ্যাসিভের সমস্ত প্রোডাক্টের বিজনেস এই ফাউন্ডিং মেম্বারদের নিচে হবে। যত প্রোডাক্ট আসবে তত প্রোডাক্টের সমস্ত বিজনেসগুলোই কিন্তু আমাদের এই ফাউন্ডিং মেম্বারদের নিচে কিন্তু সেই কাস্টমারগুলোকে দেওয়া হবে। আপনারা এর পোটেনশিয়ালিটিটা বোঝার চেষ্টা করুন যে এখানে যে পার্সোনালিটিগুলো যুক্ত হয়েছে, আয়মান রাশিদের কথা বলা হয়েছিল বা আরও যারা যারা যুক্ত হচ্ছে তারা কোনো সাধারণ মানুষ না। তারা যখন আমাদের সাথে যুক্ত হচ্ছে তখন আমাদেরও কিন্তু একটা চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। তো এই বড় সিনারিও যা আগে কখনোই আপনারা দেখেননি, সেখানে যখন আপনি যুক্ত হয়েছেন, তো সুতরাং এখানে আমরা আসলে সবাই হিরো। তো রিয়েল টাইমে কত আসতে পারে এই ক্যালকুলেশনটা অনপ্যাসিভ কখনোই আপনাকে দেবে না, বা অনপ্যাসিভ থেকে এখনও অবধি বলা হয়নি যে একজন ফাউন্ডিং মেম্বারের ক্যালকুলেশন কি হতে পারে। রিয়েল টাইমের ক্যালকুলেশন আপনি নিজেই বুঝতে পারবেন, এবং তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় সৌভাগ্যের অধিকারী কিন্তু আপনি হয়েছেন। ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড এরকম কোনো একটা কোম্পানি যারা সাধারণ মানুষের উন্নয়নের জন্য কিন্তু সাধারণ মানুষের
জীবনযাত্রার মান চেঞ্জের জন্য কিন্তু এরকম একটা বিজনেস মডেলের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। খুব সুন্দরভাবে কিন্তু কুশমিন্দার ধিল্লোন স্যার এই ব্যাপারে কিন্তু কালকে জানিয়েছেন। এরপরে প্রশ্ন এসেছিল যে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমাদের ইউএসের অফিসের অ্যাড্রেসটা কেন লক্ষ্য করা যাচ্ছে না। তো সেই উত্তরে কুশমিন্দার ধিল্লোন স্যার বলেছেন, কোম্পানি কোথায় অফিস খুলছে, কোম্পানি কেন সিঙ্গাপুরে অফিস খুললো, দুবাইতে কেন অফিস খুলছে, এই ব্যাপারে আপনার যেমন আমার যেমন মাথা ব্যথা করার দরকার নেই। আপাতত কেন এটা ইউএসএ অফিসটা অ্যাড্রেসটা শো করছে না সেটা আপনার আমার কনসার্ন, এটা কোম্পানির কনসার্ন। তো কিছু ব্যাপার আছে যেটা কোম্পানির কর্পোরেট কনসার্ন, সেখানে আমাদেরকে আসলে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। আমরা অপেক্ষা করব যে আমাদের নেক্সট কী হতে চলেছে সেটা দেখার বিষয়ে। এরপরে কিন্তু একটা কোশ্চেন এসেছিল যে পেন্ডিং উইথড্রলগুলো কবে ক্লিয়ার হতে পারে। আমরা জেনেই নিয়েছি ও ভেরিফাইটা কমপ্লিট হওয়ার পরপরই পেন্ডিং উইথড্রলগুলো কিন্তু ক্লিয়ার হবে। ও ভেরিফাই কবে থেকে ওপেন হবে, ও ভেরিফাই কবে থেকে ওপেন হবে সেটা যতক্ষণ ডিক্লিয়ার না করছে কারোর কাছে কোনো এক্স্যাক্ট ডেট টাইম কিচ্ছু নেই। তো অপেক্ষা করুন মিস্টার অ্যাশ বা কর্পোরেট ওয়েতে আমাদেরকে যখন জানানো হবে তখন। এরপর প্রশ্ন এসেছিল অনেকেই কিন্তু ও কানেক্টের বাফারিং আমরা লক্ষ্য করছি। তো আমরা তো দেখতে পাচ্ছি যে মেজরিটি মানুষ কিন্তু খুব স্মুথলি ও কানেক্ট ব্যবহার করতে পারছেন। যারা দু একজন করতে পারছেন না, প্রথম কথা আপনাদের নেটটা আপনারা চেক করুন যে আপনার নেট ওকে আছে কি না। দ্বিতীয় কথা, আপনার সবসময় ফোনের কিন্তু হিস্ট্রি ক্লিন করবেন। এবং তৃতীয় কথা হচ্ছে ও কানেক্টের সেটিংসে গিয়ে আপনি ভিডিও এবং অডিওর যে রেজুলেশন আছে সেটা হাই লো এইচডি সেটা আপনি যেহেতু আপনার এই প্রবলেম হচ্ছে তো আপনি সেখানে কিন্তু লো করতে পারেন। তো আপনার রেজুলেশনটা আপনি সেটিংসে গিয়ে ও কানেক্টের সেটিংসে গিয়ে আপনি চেঞ্জ করে নিন। প্রশ্ন এসেছিল অনেকে কিন্তু ইভেন্ট আইডি দ্বারা স্মুথলি ঢুকতে পারছে বাট লিঙ্ক দ্বারা ঢুকতে পারছে না। বাট এর আগে খুব স্মুথলি তারা লিঙ্কের মাধ্যমে ঢুকতে পারতো। ইভেন্ট কিন্তু তারা এটাও বলছে যে তাদের সমস্ত সেটিংস তারা চেক করেছে ওকে, অল ওকে, নিয়মিত হিস্ট্রি ক্লিন করে ওকে। কিছু মানুষের এই প্রবলেমটা হচ্ছে। তো বলা হয়েছে যে দেখুন কিছু মানুষের যেহেতু প্রবলেম হচ্ছে, পার্টিকুলারলি একজন মানুষের প্রবলেম হয়নি, এবং যাদের প্রবলেম হচ্ছে তাদের স্টেটমেন্ট হচ্ছে তারা এর আগে এই যে নিউ রিলিজ আসার আগে কিন্তু তারা স্মুথলি লিঙ্কের মাধ্যমে ঢুকতে পারত। সুতরাং এটা একটা টেকনিক্যাল গ্লিচ হতে পারে, এটা ঠিক হয়ে যাবে যদি আপনার অল ওকে থাকে, সেটিংস ওকে থাকে, আপনি ক্লিয়ার থাকে, নেটওয়ার্ক ওকে থাকে, তারপরেও যদি হয় তাহলে অডিট হওয়ার কিছু নেই, এটাও কিন্তু আমাদের সলভ হয়ে যাবে। প্রশ্ন এসেছিল যে সাবস্ক্রিপশন ও কানেক্টের সাবস্ক্রিপশন ফিস এখন দেওয়া যাচ্ছে কি না। প্রথম কথা, আপনি কার্ড পেমেন্ট অপশানটা কিন্তু অ্যাভেলেবেল নেই, ক্রিপ্টো পেমেন্ট অপশানটা ওপেন আছে। আপনাকে চেক করে দেখতে হবে আপনি যদি ক্রিপ্টো পেমেন্ট দ্বারা করতে পারেন। যেহেতু আমরা অনেক দিন ধরে কেউ পেমেন্ট করছি না, তো সেখানে বলা হয়েছে আপনি চেক করে নিন যদি আপনার ক্রিপ্টোর উপরে নলেজ থাকে এবং আপনি ক্রিপ্টোর থ্রু পেমেন্ট করতে যাওয়ার সময় আপনাকে অল ওকে দেখায়, তাহলে আপনি অবশ্যই করে কিন্তু পেমেন্ট করতে পারেন। প্রশ্ন এসেছিল যে আমরা শুনেছিলাম যে 125 জন করতে পারলে 3 জনকে ফ্রি দেওয়া হবে, সেই ব্যাপারটা কি এখনও আছে? তো কুশমিন্দার ধিল্লোন স্যার বলেছেন যে দেখুন আমাদের সমস্ত পে আউটের যে সিনারিও সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করা হয়েছে। এটা আগে ছিল, বর্তমানে স্ট্যাটাস নেই। বর্তমানে আমাদেরকে কিভাবে পেমেন্ট করা হবে সমস্ত কিছুই কিন্তু আমাদের নতুন এনডিএতে অ্যাফিলিয়েট এগ্রিমেন্টে লেখা আছে। যারা অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট পড়েছেন তাদের কিন্তু এই ধরনের কোশ্চেন আসার কথাই না। তো যারা পড়েননি তারা অবশ্যই করে অ্যাফিলিয়েট এগ্রিমেন্টটাকে ভালো করে একবার পড়ে নিন যে আমরা কিভাবে কোম্পানি ইন্স থেকে কমিশন পাবো, এবং আর যে জিনিসগুলো এখনও কোম্পানি ইন্স থেকে ক্লিয়ার করা হয়নি সেগুলোর জন্য আমরা অপেক্ষা করব। বাট আগে এই ব্যাপারগুলো সেগুলো কিন্তু এখন আর নেই। তো মোটামুটি এই কোশ্চেন এসেছিলো। এছাড়া যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো সমস্ত কিছুই সিলি কোশ্চেন, নিয়মিত আমরা অনপ্যাসিভ জীবন অতিবাহিত করার মাধ্যমে আমাদের কাছে জানা। তো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল হচ্ছে আজকে 360 ডিগ্রির ওয়েবিনার। আজকে কিন্তু ইন্ডিয়ান টাইম 11:30 এবং বাংলাদেশ টাইম 12টার সময় ব্যাক অফিসে ও ফাউন্ডার ব্যাক অফিসে অলরেডি পোস্ট করা হয়েছে। তো আপনারা সেই অনুযায়ী দেখে রাখুন এবং যথাসময়ে কিন্তু ওয়েবিনার অ্যাটেন্ড করুন। এক্সপেক্টেড, আশাবাদী, আমরা আশা রাখতে পারি যে মিস্টার অ্যাশ কিন্তু সেখানে আসছেন। তো এখন এই পর্যন্ত যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।